নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা চলে এলাম আরও একটি নতুন রিডিংয়ের সাথে। আজকে দেখব আপনার পার্টনারের, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছেন, তাদের পার্টনার কেমন আছেন, কি ভাবছেন, তাদের লাইফে কেমন চলছে, আপনার সম্পর্কে কি ভাবছে, এই বিষয় নিয়ে রিডিং করব। তো শনিবার আমি আজকে অ্যাস্ট্রোলজি তে একটা সিরিজ শুরু করব, সেটা হচ্ছে শনির গোচর মীন রাশিতে। অলরেডি হয়ে গেছে, আপনারা সকলেই জানেন। আমি আজকে সিরিজটা স্টার্ট করব একদম এরিস থেকে পাইসেস অবধি প্রত্যেকটা রাশি লগ্ন অনুযায়ী আমি এক্সপ্লেন করেছি। তো বেলা 4টের সময় রিডিংটা আসবে, আপনাদের সাথে থাকার অনুরোধ রইল। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এনার্জিটা এক্সচেঞ্জ করে ট্যারোটে, এবং নতুন কিছু জানবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। তো চলুন দেখি। আর মেল ফিমেল কোনো ব্যাপার নেই, সকলেই এই রিডিংটা দেখতে পারেন। রাশিভিত্তিক রিডিং নয় একদমই। আর যতটা রেজোনেট করবেন ততটা নেবেন, যেটা করবে না সেটা ছেড়ে দেবেন, ঠিক আছে? আর আপনাদের সিচুয়েশনস অনুযায়ী আপনারা বুঝে নেবেন সেটা। আমি যেহেতু এটা সকলের জন্য রিডিংটা, সেই জন্য যতটা রেজোনেট করছে নেবেন। তো চলুন শুরু করি। লেটস সি। হর হর মহাদেব। সকলে আপনারা পার্টনারের নামটা নিয়ে নেবেন, যাকে দেখে আপনারা রিডিংটা দেখেন। সো প্লিজ ডিভাইন গাইড মি। আমার ভিউয়ার্সের মনের মানুষের কি লাইফে তাদের চলছে, তাদের লাইফে কি চলছে আগে দেখি। তারা কেমন আছে, লাইফের থেকে তারা কেমন আছে আগে দেখব। জাজমেন্ট, ওকে। 6 অফ কাপস। দেখুন, তাদের লাইফে চলছে বলতে আমি প্রথমত বলি, তিনি আপনাকে ভীষণভাবে মিস করছে, ঠিক আছে? মিসটা কেন করছে? কারণ এই যে রিলেশনশিপটা না, ধীরে 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 ডিভাইনের তরফ থেকে ওনাকে রিয়েলাইজেশনস ওনার হচ্ছে যে উনি আপনাকে ছেড়ে, আপনার সাথে ওনার একটা পাস্ট লাইফ বা একটা সোল কানেকশন আছে। যতই আপনারা আলাদা হতে চান না কেন, কোথাও যেন ঘুরে ফিরে আপনারা আবার এক হয়ে যান, ঠিক আছে? এই কানেকশনটা, এই জিনিসটা এতদিন তো আপনি তো বুঝতেনি, সেই জন্যই হয়তো আপনি ছেড়ে যেতে পারছেন না বলেই তো ট্যারোটটা দেখেন। এখন উনি এই ফিলিংসটা অনুধাবন করতে পারছে যে আপনার সাথে ওনার একটা সামহাও একটা কানেকশন আছে, যে কানেকশনটা আপনাকে থেকে ওনাকে আলাদা করতে পারছেন না। এটা ওপর থেকেই, ডিভাইনের তরফ থেকে ওনার রিয়েলাইজেশনস হচ্ছে। উনি আপনাকে মিস করছে। অনেকের ক্ষেত্রে আমি দেখছি এখানে কিন্তু সেকেন্ড চান্স উনি আপনার কাছ থেকে আশা করছেন, আশা করবেন, ঠিক আছে? অফার আনবেন। নেক্সট, 2 অফ সোর্ডস অ্যান্ড 6 অফ ওয়ান্ডস। এই রিলেশনশিপটা ব্রেকের আমি দুটো জায়গা দেখতে পাচ্ছি। উনি কনফিউজড রয়েছে। এখানে আপনাদের মধ্যে অনেকেরই রিলেশনশিপটা ব্রেক হয়ে গেছে কিছু ইগো রিলেটেড ইস্যুস জন্য। ইগোর সঙ্গে এসে কোথাও হয়তো আপনাকে ভ্যালু করতে পারেনি, ইগোর জন্যই রিলেশনশিপটা নষ্ট হয়েছে। উনি একটু ওনার ইগোইস্টিক জিদ্দি নেচার হয়তো আছে, এবং আপনি একদিকে রয়েছেন, ওনার ইগো একদিকে রয়েছে। মাঝখান থেকে কি হচ্ছে, রিলেশনশিপটা নষ্ট হতে বসেছে এই দুটো জায়গার মাঝখানে পড়ে গিয়ে। তো এটার মাঝখানে উনি দ্বন্দ্বের মধ্যে পড়েছেন, যে একবার ভাবছেন চায় আপনার কাছে আসতে, একবার ভাবছে আপনার কাছে এসে ডিভাইন যেটা ওনাকে রিয়েলাইজেশনস করাচ্ছে যে আপনার সঙ্গে এসে একবার মিট আপ করার, আপনার কাছে একটা সেকেন্ড চান্স চাওয়ার। কিন্তু সেকেন্ড অফ অল আবার পরেক্ষণে উনি কিন্তু ওনার ওই ইগো ক্ল্যাশের জন্য, মনের মধ্যে ইগো থাকার জন্য এগোতে চেয়েও এগোতে পারছেন না। উনি ভাবছেন আজ থাকুক, কনফিউজ স্টেজের মধ্যে রয়েছেন, এগোবো না এগোবো না, থাকবে না থাকুক। ফিউচারটা বিষয় নিয়ে উনি একটা মাঝখানে ফেঁসে রয়েছেন, ঠিক আছে? ইগো একটা মেন ইস্যুস এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, রিলেশনশিপে ইগো একটা মেন ইস্যু।
ওকে, নেক্সট দেখি কি কার্ড রয়েছে। 4 অফ পেন্টিকলস, দ্য ম্যাজিশিয়ান। ইগো থাকুক, নিজেকে সমাজদার, মানে নিজেকে সবসময় যাই মনে করুক না কেন, যেটা আমি ভাবছি সেটাই ঠিক, বাকি সব ভুল, যেমনই মনে করুক না কেন, ওনার ভেতরে একটা অরা রয়েছে, যে অরা মানে উনি আপনার কাছে হয়তো ইগো দেখিয়েছেন, রাগ দেখিয়েছেন, সব কিছু রয়েছে, কিন্তু অন্যের কাছে উনি কিন্তু রোল মডেল টু আদার্স। দেখবেন অন্যের কাছে ওনার বেশ ইমেজটা খুব ভালো, ওনার কাছে অনেকে কিন্তু সান্নিধ্যে আসতে চায়। ওনার ভেতরে এমন একটা হিলিং পাওয়ার রয়েছে, যে হিলিং পাওয়ারটার জন্য অনেকেই ওনার কাছে আসতে চায়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি যে রয়েছে তো সব কিছুই, কিন্তু আসতেও চান, মনে মনে চাইছেন আসবো, কিন্তু ওই দুটো সিচুয়েশনের মধ্যে ফেঁসে যাওয়ার জন্য উনি ওনার ডিসিশনটা নিতে পারছেন না, এবং ইমোশন ফিলিংস এইগুলো কিন্তু শো করছে না, কিন্তু মনে মনে আপনাকে ম্যানিফেস্ট করছে এবং ভাবছে যে সব কিছু যদি ঠিক হয়ে যেত, আর একটা যদি চান্স পাওয়া যেত ভালো হতো। ঠিক আছে, আর কি দেখি। 5 অফ ওয়ান্ডস অ্যান্ড 6 অফ ওয়ান্ডস। কি বলবো বলুন, মানে এখানে আজকে যারা রিডিংটা পাচ্ছি সেখানে কিন্তু রিডিংয়ে বেশিরভাগই ইগোটা এখানে মেন ফ্যাক্টর হয়ে গেছে। সম্পর্ক এখানে থার্ড পার্টি বলছি না, এখানে ইগোটাই মেন ফ্যাক্টর হয়েছে। ইগোর জন্যই আপনাদের এখানে রিলেশনশিপটা নষ্ট হয়েছে। ঠিক আছে, তো তিনি ওইগুলো ভেবে যে আপনার সাথে সমস্যা হয়েছে, আপনাকে ভ্যালু করতে পারেননি, উনি সর্বদাই হয়তো একচিটিয়া ম্যানিপুলেশন করে গেছে অনেকের, যে আমি এটা এরকম, এটা এই দিক থেকে এরকম না হলে আপনি যদি না মানতে চান, তখনই সেখানে সমস্যা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, আর সম্পর্কটা ব্রেক করে গেছে। তো ওনার না সেইগুলো এখন মনে পড়ছে। ঠিক আছে, যে কেন, কোন সিচুয়েশনসের জন্য আপনাদের রিলেশনশিপটা ভেঙেছে বা নষ্ট হয়েছে। ঠিক আছে, আর কি আছে। দ্য হাইরোফেন্ট অ্যান্ড দ্য হাই প্রিস্টেস। হাইরোফেন্ট অ্যান্ড হাই প্রিস্টেসের কার্ড এখানে যেহেতু এসেছে, দুটো মেজর আরকানার কার্ড, মানে এটা খুবই ভারী একটা এনার্জিকে বোঝায়। সেখানে আমি বলবো যে আপনাকে ওনার রিয়ালাইজেশনস হচ্ছে আপনাকে কিন্তু পিওর পার্সন মনে করে, আপনার ভেতরে ছল কপট নেই খুব একটা, আপনি সবসময় যেটা করেছেন মন থেকে করেছেন, হৃদয় থেকে করেছেন। আপনি ওনাকে হিলিং পাওয়ার দিয়েছেন, সবসময় বেস্টভাবে গাইড করেছেন। আপনি হয়তো টিচার হতে পারেন, বা হয়তো এই ট্যারোট রিডারও হতে পারেন, বা ট্যারোট শিখছেন এমনটা হতে পারে। ঠিক আছে, এমন কেউ থাকতে পারেন, মানে যেমনই হোক, যে পেশার সাথে যুক্ত থাকুন, বা যুক্ত যদি কোনো পেশার সাথে নাও থাকেন, তাহলেও আপনার ভেতরে এমন একটা অরা আছে, যে অরাটা অন্য একটা মানুষকে হিল করে দেওয়ার ক্ষমতা রাখে, বা অন্যকে গাইড করে রাখার ক্ষমতা রাখে। ঠিক আছে, তা আপনাকে মন থেকে খুব ভালো মানুষ মনে করছেন উনি, কিন্তু কি হয়েছে, এবং কখনো কখনো আপনিও হয়তো কোথাও উনি যেহেতু ওনার এনার্জিটা কোথাও শো করছেন না, আপনিও কোথাও হয়তো আপনার ইমোশন ফিলিংস কন্ট্রোলটাকে দেখানো বন্ধ করে দিয়েছেন, আপনিও কোথাও যেন একটা মিস্টেরিয়াস হয়ে গেছেন। এখন আপনিও ওনার কাছে একটা মিস্টেরিয়াস পার্সন হয়ে গেছে, আপনার এনার্জি উনি পাচ্ছেন না, সেই জন্য আপনাকেও মিস্টেরি মনে হচ্ছে। কোথাও মনে হচ্ছে যে এই যে সমস্যা আছে, এই যে ইগো ক্ল্যাশ হচ্ছে, তাতে মাঝখান থেকে রিলেশনশিপটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কি চলে গেলেন, না আছেন, না আপনি ওনার সম্পর্কে কি ফিলিংসটা রাখেন, এই বিষয়গুলো রয়েছে। ঠিক আছে, হায়ারোফেন্টের কার্ড আমি দেখতে পাচ্ছি, সেখানে উনি আপনার পার্টনার হয়তো ঈশ্বর বিশ্বাসী মানুষ, ঈশ্বর বিশ্বাসী মানুষ, এবং আপনিও ঈশ্বর বিশ্বাসী মানুষ। কোথাও গিয়ে ঈশ্বরের কাছে পুজো প্রার্থনা, তার কাছে গিয়ে প্রার্থনা করা যে আমার হাতে আর কিছু নেই, ভগবান সবটা হয়তো ঠিক করে দেবেন, বা হয়তো এমন একজন আপনি বা আপনার পার্সন হয়তো কোথাও কোনো একজন নলেজেবল পার্সনের থেকে, যে আপনাদের হয়তো ভালো, আপনি হয়তো যেমন ট্যারো গাইডেন্সটা নিচ্ছেন, এটাও তো একটা গাইডেন্স, তেমনি আপনার পার্টনারও কিন্তু কোথাও না কোথাও থেকে কিন্তু গাইডেন্স নেওয়ার চেষ্টা করছে, কি করব, কেমন করব, কিভাবে এগোতে পারি আমি, সেই বিষয়টা নিয়ে। ঠিক আছে, আচ্ছা, আর কি আছে, আপনার সম্পর্কে কি ভাবেন উনি সেটা দেখি।
আপনার মনের মানুষ আপনার সম্পর্কে কি ভাবেন। এটা তো গেল কেমন চলছিল আপনাদের রিলেশনশিপটাই, এবার আপনার সম্পর্কে কি ভাবেন। 9 অফ সোর্স, কিং অফ পেন্টিকলস। ওকে, লজিক্যাল প্র্যাকটিক্যাল বিহেভ করতে করতে বেশি প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি ব্যাপারগুলোকে নিয়ে বেশি ভাবতেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। দেখুন, একটা কথা বলি, প্র্যাকটিক্যালিটিটা খুব ভালো জিনিস, প্র্যাকটিক্যাল হওয়াটা প্রয়োজন আজকালকার যুগে, কিন্তু শুধুই যদি প্র্যাকটিক্যাল হন তাহলেও কিন্তু লাইফে এগোতে পারবেন না। আবার বেশি ইমোশনাল হলেও কিন্তু অন্য মানুষ আপনাকে ইউজ করে চলে যাবে। সেই জন্য প্র্যাকটিক্যাল এবং ইমোশন এই দুটোকে ব্যালেন্স করার খুব প্রয়োজন। সবাই হয়তো পারা যায় না, যে ইমোশনাল মানুষ ইমোশনালি থেকে যায়, যে প্র্যাকটিক্যাল মানুষ তো প্র্যাকটিক্যাল থেকে যায়, কিন্তু কোথাও যদি আমরা এটার ওপরে একটু ওয়ার্ক করি তাহলে একটু বেটার হয়। খুব বেশি প্র্যাকটিক্যাল হলেও সম্পর্ক এগোবে না, খুব বেশি ইমোশনাল হলেও সম্পর্ক এগোবে না। একটু ব্যালেন্স না করলে সমস্যা হবে। তো আপনার পার্টনারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উনি অনেকটা বেশি ইমোশনের থেকে প্র্যাকটিক্যালিটিটাকে, বাস্তবতাটাকে বেশি প্রায়োরিটি দেন। কোথায় এখনও উনি হয়তো একটুখানি মানি মাইন্ডেড, ইনকামটা, ফাইন্যান্সের দিকটা গ্রো করাটা খুব প্রয়োজন। এই গ্রো করতে করতে, এই ভাবনা চিন্তা করতে করতে নিজস্ব সমস্যা এই দিকটা ভাবতে রিলেশনশিপটা কোথাও নষ্ট হয়েছে, সেটা উনি বুঝতে পারছেন। এবং বুঝতে পারার জন্যই উনি কিন্তু এখন বর্তমানে রিগ্রেট ফিল করছেন, যে একটু যদি আমি লজিক্যাল প্র্যাকটিক্যালটা বেশি না হয়ে ইগোইস্টিক আচরণ না করে, বেশি ফাইন্যান্সের দিকে নজর না দিয়ে যদি একটু আপনার দিকেও নজর দিতাম। অনেকে এমনটা ছিল যে হয়তো আপনাদের টাইমই দিত না সম্পর্কটার মধ্যে, অনেকে, সবার নয়, যে কাজেই ব্যস্ত, কোনো সময় দিল কোনো সময় দিল না, এই সমস্ত বিষয়গুলোর জন্যও কিন্তু রিলেশনশিপ নষ্ট হয়েছে। তো সেই জায়গাগুলো ওনার রিয়েলাইজেশন যখন হচ্ছে, উনি তত বেশি রিগ্রেট করছেন। ঠিক আছে, আর কি আছে দেখি। হ্যাংড ম্যান, কনফিউজ স্টেজে, রিয়েলাইজেশনস হচ্ছে। হ্যাংম্যান রিয়েলাইজেশনও হয়, কিন্তু সেলফ স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং। এখানে আমি স্পিরিচুয়াল গ্রোথটার কথাই দেখলাম, যে উনি কিন্তু ভগবান বিশ্বাসী একজন মানুষ, পুজো পাঠ প্রার্থনা এগুলো করছে। তেমনি স্পিরিচুয়াল গ্রোথটাও কিন্তু ওনার ধীরে ধীরে বাড়ছে। বাড়লে কি হবে, কিন্তু উনি কিন্তু ওনার লাইফে একটু কনফিউজড আছে। ওই যে বললাম আগেও এসেছে, যে এগোবো কি এগোবো না, আসবো কি আসবো না, এখন তো লাইফে ঠিকঠাক চলছে না, আশাটা কি ঠিক হবে, এই বিষয়গুলো নিয়ে উনি কনফিউশন স্টেটের মধ্যে রয়েছে। ওকে, 2 অফ কাপস অ্যান্ড 4 অফ সোর্স। ওভার থিঙ্ক করছে, ভাবছে যে অ্যাকশনটা নেব কি নেব না, কিভাবে সব কিছু ঠিক হবে। মনের মধ্যেই ভালোবাসাটাকে আটকে রেখে দিয়েছেন উনি কিন্তু শুয়ে বসে একটা সময় ওনার হয়তো হার্ট চক্রা ব্লকড ছিল বলে উনি এই ভালোবাসাটাকে, ফিলিংসটাকে উনি উপলব্ধি করতে পারেনি। কিন্তু ধীরে ধীরে সেই জায়গাটা বেরোচ্ছে, মনের মধ্যে ভালোবাসা রয়েছে, যে ভালোবাসাটা কন্ট্রোল করে রয়েছেন, এবং এই ভালোবাসাটা পরিণতি কিভাবে পাবে সেটা উনি চিন্তা করে যাচ্ছেন, বেশি চিন্তাই করে যাচ্ছেন, উনি শুধু চিন্তাই করে যাচ্ছেন, এগোচ্ছেন না। সবই আছে, সবই রিয়েলাইজেশনস হচ্ছে, কিন্তু অ্যাকশন উনি নিতে পারছেন না। আবারও দেখুন 7 অফ ওয়ান্ডস অ্যান্ড 4 অফ ওয়ান্ডস রয়েছে, কারণ আপনি ওনার লাইফে কিন্তু একজন সাপোর্টিভ মানুষ। আপনি ওনার লাইফে থাকলে ওনাকে যে সাপোর্টটা দেবেন, গাইডটা করবেন, তাতে ওনার আগে এগোতে অনেকটা সাহায্য করবে ওনাকে, উনি অনেকটা বেশি উন্নতি করতে পারবেন। সেই জন্য আপনাকে মনে মনে উনি রিকনসিলিয়েশনস চায়। অনেকের ক্ষেত্রে আমি এখানে বলবো যে আপনার পার্টনার কিন্তু, বা আপনি হয়তো ব্লক করে দিয়েছেন, বা আপনার পার্টনার হয়তো আপনাকে ব্লক করে রেখেছিল। ঠিক আছে, দেখবেন এরপরে হয়তো কিছুদিনের মধ্যে, অনেকের হয়তো 4 উইকসের মধ্যে হয়তো আপনার পার্টনার আপনাকে আনব্লক করে হয়তো কিছু একটা রিকনসিলিয়েশনস বা রিইউনিয়নের কথা ভাববে। সমস্যা আছে, বাধা আছে, বাধা বিপত্তি সমস্যা, সেইগুলোকেই ওনার লাইফে বেশি হাইলাইটেড হচ্ছে। ঠিক আছে, আর যে ভালো ভালো জিনিসগুলো ওনার রিয়েলাইজেশনস হচ্ছে, যে আপনি থাকলে ওনার জীবনটা অনেক উন্নতি হতো, উনি আগে এগিয়ে যেতে পারতেন, আপনার প্রতি ভালোবাসাটা সোল কানেকশন, এই জিনিসগুলো মনে মনে রেখে উনি অ্যাকশনটা কমিউনিকেটটা আপনার সাথে করছে না, ভাবছেন মনে মনে,
আর কনফিউশন স্টেজের মধ্যে রয়েছে। আর সমস্যাগুলো উনি বড় করে দেখছেন, যে সমস্যাগুলো আছে আপনাদের রিলেশনশিপে সেইগুলো বড় করে দিচ্ছেন। তা যদি আপনি সবসময় সমস্যাটাই বড় করে দেখেন, তাহলে আপনার কাছে সলিউশনটা আসবে কি খুব তাড়াতাড়ি? মনে তো হয় না। এস অফ সোর্স অ্যান্ড 3 অফ ওয়ান্স। ওকে, ঠিক আছে, পেলাম যে উনি সমস্যাগুলি বড় করে দেখছেন বলে আপনার প্রতি ফিলিংস, ইমোশন, থটস থাকা সত্ত্বেও আসতে পারছেন না। তবে ফাইনালি আমি কিন্তু বলবো এখানে একটা রে অফ হোপস আমি পেলাম। 3 অফ ওয়ান্স অ্যান্ড এস অফ সোর্স, উনি খুব তাড়াতাড়ি কিন্তু ওনার এই যে সমস্যাগুলো দেখছেন সেইগুলো উনি ক্ল্যারিটি পাবেন। ঠিক আছে, একটু ওয়েট করছেন উনি, যে সঠিক সময়টার জন্য। উনি কাজ করছেন, কাজের মধ্যে রয়েছেন, সব কিছুই আছে, কিন্তু তবুও তার মধ্যেও আপনাকে মনে পড়ছে ওনাকে কথা। ঠিক আছে, উনি ডিসিশনটা নিচ্ছেন। ওনার কাছে এই যে এসব সোর্সের যেহেতু কার্ডটা এসছে, ওনার কাছে এই যে এখন উনি কনফিউশন স্টেট আছে, এই যে কনফিউশন স্টেট থেকে এসব সোর্সের দিকে যখন যাবেন, তখন একটা উনি ক্ল্যারিটি পেয়ে যাবেন। ওনার এই ওয়েটিং এনার্জিটা সমাপ্ত হয়ে উনি ডিসিশন নেবেন, এবং আপনার কাছে একটা কমিউনিকেশন বা রিউনিয়ন করার কথা উনি নিশ্চয়ই ভাববেন, মানে এগোবেন। আমি দেখতে পাচ্ছি উনি এগোবেন। ঠিক আছে, এই দেখুন এস অফ পেন্টিকলস, দেখুন এস অফ পেন্টিকলস, নাইট অফ কাপস। অনেকের, আমি শুধু আপনাদেরকে না একটু ধৈর্য ধরতে বলবো, যারা একদম মনে করছেন অনেক দিন ধরে ধৈর্য ধরে বসে আছেন, আর কতদিন ধৈর্য ধরবেন, আর একটু ধৈর্য আপনারা ধরুন, অন্তত 4 উইকস আপনারা একটু ধৈর্য ধরুন। এই ধৈর্য ধরার পরে কিন্তু একটা কমিউনিকেশনস আপনার পার্টনারের থেকে পজিটিভ কমিউনিকেশনস আসার চান্স রয়েছে। ঠিক আছে, তো এটা তো সকলের জন্যই রিডিংটা। তো যাদের যাদের এনার্জিটা ম্যাচ করবে বা যাদের কমিউনিকেশনস করবে, তারা অবশ্যই কমেন্ট সেকশনে এসে বলবেন, তাতে অন্যরা মোটিভেটেড হবে। আচ্ছা, একটা গাইডেন্স দেখে নি, ডিভাইনের গাইডেন্স কি আছে দেখে নি। 6 অফ সোর্স অ্যান্ড নাইট অফ সোর্স। দেখুন আর একটা কার্ড নিই, 3 অফ ওয়ান্স, ডেথের কার্ড। ওকে, দেখুন আমি বলবো যে আপনার পার্টনার যেরকম সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে, তেমনি আপনাদের জন্য এই গাইডেন্সটাই রইল যে আপনারাও কিন্তু একটু ধৈর্য ধরুন। ঠিক আছে, ধৈর্য ধরুন। সামনে অনেক অবস্টেকলস কিন্তু রয়েছে, আপনাদের সামনে অনেক কিছু বাধা বিপত্তি এগিয়ে তবেই আপনাদের এই রিউনিয়নটা হবে। সেই রিউনিয়নের জন্য একটু বলে না যে সঠিক সময়টা যদি না হয়, তাহলে আপনি আপনার লাইফের কোনো জিনিসই কিন্তু পাবেন না। সেই জন্য আপনার পার্টনারের কাছে যেরকম, উনিও কিন্তু ভাবছেন যে সঠিক সময়টা আসবে এবং উনি যেই ক্ল্যারিটিটা পাবে আপনার দিকে এগোবে, আপনাকে কমিউনিকেট করবে। তেমনি আপনাদেরও কথা যে আপনারা যে বর্তমানে স্ট্রাগল, প্রেশার, চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদেরকেও বলবো যে আপনারা একটুখানি ধৈর্য ধরুন। বেটার ডেজ আর কামিং। এই যে ট্রান্সফরমেশন পিরিয়ড, ডেথের কার্ড দেখতে পাচ্ছি, এই যে ট্রান্সফরমেশন পিরিয়ড, এটা মানে খারাপ বলবো, ট্রান্সফরমেশন সত্যিই খুব মানুষের জীবনে অনেক লেসনটা লার্ন করায়, তবে কিন্তু সেটা পুরনো যা কিছু খারাপ সেইগুলো থেকে নতুনেরও কিছু বিগিনিং হয়, এটাই কিন্তু ডেথ কার্ডকে বোঝায়। তো আপনাদের একটু ধৈর্য ধরতে আমি বলবো। ঠিক আছে, আর যাদের একদম নেই আর কন্ট্যাক্ট, মানে বলে গেছে যে আপনি জানেন যে উনি বিয়ে করে চলে গেছেন, বা উনি আপনাকে বলেই গেছে যে আর এগোবে না বা কিছু, সেক্ষেত্রে আপনাদের ইনটিউশন আপনাদেরকে কি বলছে, আপনারা সেদিকটা একটুখানি নজর দিন। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, বাই বাই।